প্রেম এসে বলো রাধা রমন কি। আনন্দ হলো না দুঃখ হলো? কিন্তু এদিকে দুঃখ হচ্ছে গো। বাসর ঘরে স্ত্রীকে নিয়ে যেই প্রবেশ করলো, হরে কৃষ্ণ, স্বামীকে প্রণাম করতে গিয়ে স্ত্রী চিরবিদায় নিল। কি গো, আর স্ত্রীকে জড়িয়ে ধরেছে। বাবাজি তোমার কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? চিৎকার করে উঠল। সকলে ছুটে আসলো, এসে দেখে নববধূ নব সাজে বিদায় নিয়েছে চিরদিনের তরে। বাবাজি বলছে বাহ, এটাও একটা বড় পুরস্কার গোবিন্দ তুমি আমাকে দিলে। জন্ম থেকে তুমি আমার মাকে নিলে, পঞ্চম বছর বয়সে আমার বাবাকে নিলে, আর এখন তুমি আমার স্ত্রীকেও নিলে, তবে আমায় কেন নিলে না? चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। हम तुम अब तक आशिकी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना आती है। चुपके चुपके रात दिन आंसू बहाना आती है। चोरी चोरी रात की मुसाफिर इस जगह चोरी 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 रात की নয়ন জলে বুক ভাসালো গো। লক্ষ্মী প্রিয়া তুমি চলে গেলে তো আমাকে নিয়ে যেতে পারতে। জানি আমি তোমার যোগ্য নয়, তাই তুমি আমাকে ছেড়ে যেতে পারলে। সত্যি তো জানো, মানুষের স্বার্থ ফুরিয়ে গেলে না মানুষ পালিয়ে যায়। মানুষ কি আর মানুষকে মনে রাখে? পৃথিবীর গানকে কি আর মানুষ মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? নীরব রাতে রামে ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ফিরে এসো তবু গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। ফিরে এসো তবু গানে নীরব রাতে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান
আকাশ কি মনে রাখে। সকলে নিয়ে চললেন শ্মশানে, আর কাষ্ঠ দিয়ে চিতা সাজিয়ে তুলে দিলেন। আর বলছে, বাবাজি বলছে, দাঁড়াও না গো, আর একবার আমার লক্ষ্মী প্রিয়াকে আমি একটু দেখে নিই। গ্রামের মানুষ বলছে, একদিনের দেখাতে কি এত প্রেম জেগে গেল তোমার? জাগতো না গো। জানো, টাকা দিয়ে বাজারে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু এমনি একটি সুস্ত্রী পাওয়া। বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আর যেই চিতায় আগুন দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলছে। আর বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো। আর কি বলছে জানো? আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই তোমায় বলে দিয়েছি। তুমি গেলে কেন? আমাকে নিয়ে গেলে না গো। জানো, পর মানুষের দুঃখ দিলে সে দুঃখটা বোঝা যায় না, কিন্তু আপনজন যদি একটু ছোট্ট আঘাত করে, সেটাকে আর ধরে রাখা যায় না গো। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যে, যারে যা নীল আকাশে যে। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। জ্বলতে জ্বলতে চিতাটা নিভে গেল, সাদা এক মুঠো ছাই হয়ে গেল। হিংসা, বিবাদ, লোক, ক্ষোভ, বিদ্বেষ চিতাতেই হবে, সব শেষ। যেখানে একবার চলে গেলে আর সে ফিরে আসবে না। না আসবে তার রূপ, না আসবে তার দেহ, শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে আগুন। সব শেষ। এত অহংকার, এত বদমাশি, এত ক্রোধ, এত হিংসা, এত চিটিংবাজ, সব শেষ হবে কিন্তু এই আসল ধর্মতলায় পৌঁছে গেলে। সেটা হলো শ্মশান। তাই বৃথার কদিন, 7 দিন বাঁচবো বলে তো ভগবানের কাছে কথা দিয়ে এলাম। তার মধ্যে 2 দিনের একটা দিন হারিয়ে গেছে, যেটা হলো আমরা জন্ম হয়েছি। আর আজকেরও প্রায় পশ্চিম গগনে ঢলে পড়েছে বেলা। আজকের দিনটা চলে গেলে থাকবে আর মাত্র 5টা দিন। তাই 5টা দিনের একটা মৃত্যু দিন আছে, যাওয়ার দিন। থাকবে 4টি দিন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি দিনে যদি বেদকে না জানতে পারলাম, 4টি বেদ তো, 4টি বেদ কে কে?
বাবা, মা, ঈশ্বর, গুরুদেব, এই তো চারি বেদ। হ্যাঁ, বিশেষভাবে একটি বার্তা, ভক্তদের সেবা দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা সেবা করে যাবেন। আর অনুগ্রহ চিত্তে প্যান্ডেলের মধ্যে যারা বাইক, স্কুটি, সাইকেল, রিক্সা, টোটো রেখেছেন আপনারা মাঠ থেকে সরিয়ে রাখবেন, কারণ এরপরে আরও কীর্তন আছে, আরও ভক্তবৃন্দ আসবে, তাদের যাতে বেঘাট না ঘটে। আপনার ব্যবহার, আপনার পরিচয়, সবাইকে নিয়ে চলার নাম মধুময় অনুষ্ঠান। আর হরিনাম কখনো কেউ প্রচার করবেন না যে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ক্ষুদ্র অনুষ্ঠান, বিয়েবাড়ি, জন্ম, শ্রাদ্ধ, বাসর, ওগুলো ক্ষুদ্র। হরিনাম সবচেয়ে বৃহৎ। হরিনাম যদি বৃহৎ না হতো তাহলে তো আমরা হরিনামকে ভুলে যেতাম। আমাদের হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান কোনটা? বড় পুজো? হ্যাঁ, কি গো? দুর্গা পূজা। বাবাজি সেজেছে দুর্গা পূজা, নামবো আমি? হ্যাঁ, বল, দুর্গাকে যদি দুর্গা রেছো তোর গোবিন্দকে দেয়, তোর গোবিন্দ খাবে? কিসের বড় সে? হ্যাঁ, কিসের বড়? গোবিন্দের উচিষ্ট সব দেবদেবী পায়। গোবিন্দ কখনো বলেনি যে আমি বড়, বড় আমরা করাই। লোকে যে বড় বলে সেই বড় হয়। আমি যদি বলি প্রহ্লাদ আমি কীর্তনে আমি বড়, আমাকে বলবে হাম বড়, মজলিস করো হাম বড়। হ্যাঁ, মজলিস করো, খাও, টেনশন নেই। কাকা বলছে তোরা খায়, একটা কীর্তনে টাকা দেবে, মানে কাকার টাকাটা দেবে। রাধে রাধে। ঠিক আছে, আজকে খাওয়া হবে, হোক ভক্ত সভা হোক। হ্যাঁ, ভক্ত সভা হোক। মোট কাকা পারু না পারু, মানে মুখের দৌড়টা আছে ভালো। নিতাই গৌর হরি বলো, প্রেম সে বলো, রাধা রানী কি জয়। এইবারে সেই বাবাজি কৃষ্ণ প্রেমের প্রতীক হয়ে গেলেন। এমনিতে ছিলেন, আরো বাড়লো, সাথীহারা হয়ে গেল বলে পথের ধারে একটা পান দোকান করলো। পানে চুন দেয়, জর্দা দেয়, সুপরি দেয়, পান বিক্রি করে। হেনকালে একটা মুসলমান, নাম তার খান সাবজি, তিনি ঘোড়ার পিঠে চলতে চলতে খাদনা যাই করে ওই দোকানের কাছে দাঁড়ালো। এই বেটা, हमको एक पान लगा दो अच्छा करके। बाबूजी आप कैसे पान खाएगा बोलो? मीठा पान दे दो। ভালো করে মিঠা পান দিয়েছে। পান খেতে গিয়ে দেখে, একটু ভগবানের ছবি দেবে স্ক্রিনে। পান খেতে গিয়ে দেখতে পেল ছোট্ট গোপাল, ও বাবা, শুধু গোপাল দাও, ছোট্ট গোপাল দধি খাচ্ছে, আর পাশে একটা ছবি তার স্ত্রীর ছবি। এই দেখো, শুধু গোপাল। তাহলে মানুষ আমার কাহিনীটা বুঝতে পারবে ভালো। গোপাল দধি খাচ্ছে, বসে আছে, আর সেই গোপাল ওই পান খেতে গিয়ে খান সাবজি, খান সাহেব বলছে, এ বাবুজি এই ছেলেটা কে গো? বলছে বাবুজি এটা আমার ছেলে। তোমার ছেলে? বাহ, তোমার ছেলের গায়ে এত গহনা দিয়েছ, লেকিন ওর পায়ে কেন একটা জুতো দাওনি গো? আহারে, দোকানদার বলল, বাবু পান বিক্রি করে আর কত লাভ পাই, প্রতিদিন 3 জোড়া 4 জোড়া করে জুতো কিনে দিই। আরে এত বাজে ছেলে আমায় হারা করে। আর এ ছবিটা কার গো? এটা আমার স্ত্রীর ছবি। একা রেখেছো কেন? আমার স্ত্রী আর নেই। তোমার স্ত্রী নেই? না, বেশ তো, তাহলে তোমার ছেলে কে একটা জুতো কিনে দাও পরু। বাবু আমি আর পারছি না গো। বাবুজি আমাকে একটু সাহায্য করবেন আপনি?
বলুন সাবজি, কি সাহায্য করব খান সাবজি? মানে আমি যদি তোমার ছেলেকে একটু জুতো কিনে দিই, তুমি আমাকে একটু পরাতে দেবে জুতোটা? বলে কেন আমার ছেলে? বলবো এটাও তো তোমার ছেলে। খান সাহেব কেঁদে উঠলো, ছুটে গেলেন ঘোড়ার পিঠে বাড়ি। बीबी जान, बोलो ये क्या हुआ? तुम्हारा आंखों में आंसू क्यों आ रहे हैं? बीबी जान तुम बोलो ना, हमारा बेटा नहीं, हमारा लड़का नहीं, हमारा एक लड़का हुआ। कहाँ पर? हम उत्तर प्रदेश नलीताल से, जामली ग्राम से हम देख लिया, एक पान दुकान से उसका छवि है, भगवान का छवि, बेटा का छवि है। क्या बता रहे, हम मालूम नहीं आते हैं। आएगा आएगा देखेंगे, आएगा जब आएगा तब आपको मालूम होगा जो हम झूठा कहते क्यों सच्चा कहते हैं। স্বামী তুমি একটু আমাকে বুঝিয়ে বলো না, কি দেখেছো? কি দেখেছি জানো? একটা ছোট্ট ছেলে, জানো পান দোকানের ঘরে যে এত সুন্দর ছেলে আমার জানা নাই। বাহ, পান দোকানি ঘরে এত সুন্দর ছেলে? হ্যাঁ গো, গরিব ঘরে গোবরে পদ্ম ফুল ফুটেছে গো। আমি আজকে যাব ওর জন্য জুতো কিনতে। ছোট্ট গোপালের চরণ তো ছোট ছোট না, छोटी छोटी गाइया से छोटी छोटी बाल, बीच में चले मेरा मदन गोपाल। जे जूतो দোকানে যায় খান সাহেব, গোপালের পায়ের মাপে জুতো আর পায় না। শেষে রেগে মেগে সোনা দোকানে গেল খান সাহেব, বলছে দোকানদার আমার ছেলের জন্য দুটো সোনার জুতো বানা। দোকানদার বা খান সাহেবের ছেলে কবে হলো গো? বাবুজি আপনার ছেলে কবে হয়েছে? তোমাকে বলতে হবে কেন, আমার ছেলে 5 বছর হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মনে কিছু করো না। তাহলে আপনি গোপনে রেখেছিলেন আপনার ছেলেকে? হ্যাঁ তো বটে, গোপনে রাখবো নাকি প্রকাশ্যে রাখবো? তোমার ছেলের নাম কি গো? পান দোকানির কাছ থেকে তো ছেলের নাম জানা হয়নি। হ্যাঁ, পান দোকানির ছেলেকে ছেলে করেছে, পরের ছেলেকে ছেলে করছে কে? বিধর্মের মানুষ। এমনি আনলে বলে দিল একটা আনজাত করে, আমার ছেলের নাম গোপাল। খান সাহেব শুনে মজা হলো। কেন? তুমি মুসলিম আর তুমি তোমার ছেলের নাম রেখেছো হিন্দুর ভগবানের নামে? হ্যাঁ চুপ কর বেটা। জলের আরেক নাম পালি, জলের আরেক নাম জীবন, জলের আরেক নাম বন্ধু, জলের আরেক নাম প্রাণ। জলকে কেউ জল বলে, জলকে কেউ ওয়াটার বলে, জলকে কেউ পানি বলে, বস্তুটা কিন্তু জল। বাপ আমাদের একটা, ধর্ম আমাদের আলাদা হতে পারে। ঈশ্বর এক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক ছাড়া দ্বিতীয় নাই। ইসলাম ধর্মের মানুষ নিরাকারকে ভজে, নিরাকার শূন্য পথে দেখে, আর আমরা সাকার পথিককে দেখি। এই তো আমাদের তফাৎ, আর তো কোনো তফাৎ নেই। কৃষ্ণই যুগে যুগে এসেছেন অবতার হয়ে, কৃষ্ণ এসেছেন অবতারী হয়ে। যদি কেউ বলে ভগবান অবতার গৌরহরি, না, তিনি অবতার নয়, অবতরী। আমাদের তরাবেন বলে তিনি এসেছেন। তাহলে চৈতন্য মহাপ্রভু আর কোন রূপ হয়েছিলেন নাকি? হ্যাঁ, আবার জন্ম হয়েছিলেন, যিনার নাম শ্রীনিবাস আচার্য। নিতাই চাঁদ আবার এসেছিলেন। যেগুলো বাকি থেকে গিয়েছিল সেগুলোকে পূর্ণ করবে বলে বাংলাদেশে খেতুড়ি গ্রামে কৃষ্ণানন্দ রাজার পুত্র রূপে জন্ম নিয়েছিল, যার নাম নরু। আর সেই নরু থেকে লোকনাথ ঠাকুর কাছে দীক্ষা পাওয়ার পরে তার নাম হলো ভক্ত নরোত্তম, যিনি গরলহাটি ঘরানার সঙ্গীত প্রকাশ করে গেলেন, বড় বড় তাল। মহাদেব তিনিও জন্ম নিয়েছিলেন, যার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস কিংবা ভক্ত প্রভু শ্যামানন্দ, যিনি মেদিনীপুর জেলার
পণ্ডা ধারেন রায় জন্ম নিয়েছিলেন। নবদ্বীপে এসে সদ্গুরু হৃদয় চৈতন্যের কাছে দীক্ষা পাওয়ার পরে তিনি ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে শ্রী জীব গোস্বামী প্রভুপাদের কাছে। আর জীব গোস্বামী তাকে দীক্ষা দিয়ে তার নাম দিয়েছিলেন কনক মঞ্জুরি। আর সেই কনক মঞ্জুরি নাম পাওয়ার পরে নিধুবনে কাজ পেয়েছিল আগাছা পরিষ্কার করা, বাসি ফুল জলে ফেলা আর ঝাড়ু দিয়ে নন্দন কানন পরিষ্কার করা। একদিন ভগবান ওই ছোট্ট ছেলের প্রতি কৃপা করলেন, যার মাথা পচে ঘা হয়েছিল। রাধারানীর বাম পায়ে নপুর খুলে দিয়েছিলেন ভগবান। আরে তারাই পায় রে, তারাই পায় যারা তাকে ভক্তি চিত্তে ডাকে। ওরে ডাকারি মতো ডাকলে পড়ে তবেই তো পাওয়া যায়। তার ডাকার মতো ডাকলে পরে তাদের পাওয়া যায়। বাবুজি, খান সাহেবজি, তোমার ছেলের কথা বলতে তোমার চোখে জল কেন গো? जल्दी दो ना, हमरा बेटा को जूता पहनने होगा। आहा, জুতো নিয়ে দোকানদারকে অর্থ দিয়ে চলে আসলেন বাড়ি। আর স্ত্রীকে বলছে, ওগো বিবি জান, তুমি আমার একটা কথা শুনবে? এতদিন আমি তোমার কথা শুনেছি, বলো না। তুমি এই রাজকার্যটা লক্ষ্য করো, আমি তোমার ছেলেকে জুতো পরাবো আর ওকে চকলেট দেখি ওকে কোলে করে নিয়ে পালিয়ে আসবো। হরি বল। নিয়ে তোমার কোলে ওগো দেব আমি। ওগো তোমার কোলে তোমার কোলে দেব আমি। আর তুমি হবে আমার গোপালের জননী। ওগো তোমার কোলে দেব আমি। ওগো স্বামী, তুমি যে লোকের ছেলে আনবে যদি জানতে পারে তখন কি হবে? কেউ জানবে না। আমি নয়ন জলে তার মন ঢাকাইয়া দেব। নয়ন জলে ঢাকাইয়ে দেব। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি জানো না, বেশি বৃষ্টি হলে দূর থেকে দূরত্ব দেখা যায়, কুয়াশা হলে দেখা যায়। আমি এমন জল ওরে ঢেলে দেব, ওরে গোপালকে কোলে আমি নেব। এই হাতে চরণে জুতো পরাবো, নয়নের জলে ধোবাই দেব। বলো জয় রাধে শ্রী রাধে বলে নয়ন জলে ঢাকায় বলে নয়ন জলে ও রাধে তোমার কোলে গোপাল দেব। বিবি জান বলছো, ওগো স্বামী আমি তোমার সঙ্গে যাব। খান সাহেব বলছে, এটা কোনোদিন হয়? প্রজাও তো তোমার ছেলে হয়। আমরা যদি দুজনে পালি যে এই ছেলেগুলো খাবে কি? দুজনে দুজকে যাই না। আজ দুজনা দুটি পথ গো, দুটি দিকে গেল বেঁকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে বেঁকে দিতে হবে।
তা নাহলে তুমি যেমন প্রজাগণের সেবা পাবে না, আমি তেমনি আমার গোপাল পুত্রকে পাবো না। এই দেখো, আমি সোনা দানা অলংকার সব খুলে তোমার কাছে রেখে দিয়ে শুধু আমি জুতো দুটো নিয়ে চললাম, আমার ছেলের পায়ে পরাবো আর তোমার কোলে দেব। বিবিজান, আবার হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এই বলে চলছে গো জুতো পাদুকা কোলে নিয়ে, আর কানতে কানতে চলছে গো পথ চলিতে, নামি বলিতে একবারে গাগো গাগো কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। আমার গা গা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার গাগো গাগো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। একবার গা গা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নামে বলিতে একবার গাগো গাগো হরি নাম, মধুর নাম কৃষ্ণ নাম। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। সম্মুখে আধারের রাত্রি, তুমি হলে পথহারা যাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমি যে পথহারা যাত্রে। সম্মুখে আধারের রাত্রি, তুমি হলে পথহারা যাত্রী। গাগো গাগো হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে। এই দোকানদার, এই দোকানদার, এই কে আছে ওখানে? সব ঘুরে দেখছে। আরে ঘুরে দেখো না, ওখানে কেউ নাই। খান সাহেব দোকানদারকে বলছে, দোকানদার তোমার ছেলেকে দাও, আমি তোমার ছেলের পায়ে জুতো পরাবো। ও আজও দেখি কালো দেখি। কি গো, তোমার ছেলের কি মুখটুক একটু ভালো করে মুছে দাওনি? মানে কি মরবো, তুমি চলে যাওয়ার পরে রেগে বৃন্দাবনে পালিয়ে গেছে। কেন বললো জানো? সে তো কোনোদিন গোবিন্দকে দেখেনি, শুধু চিত্রপটকে ছেলে ভেবে মেনে নিয়েছে। যে তাকে যেমন করে ডাকে তার তেমনি ভাবকৃতি পায়। খান সাহেবকে যদি বলে আমার ছেলে নাই, ও তো আমায় শুলে দিয়ে মৃত্যু দেবে, তাহলে তো ওকে আর ডাকা হবে না। ও যখন এই পথের প্রতীক হয়েছে, ওর পথটা একটু বাড়িয়ে দিই। বলছে, বাবু আমি ওকে জুতো কিনে দিইনি বলে ও রেগে পালিয়ে গেছে বৃন্দাবনে। তোমার কাছে আমি ঘোড়া রেখে গেলাম, আমি তোমার বৃন্দাবনে গিয়ে তোমার ছেলেকে জুতো পরাবো। খান সাহেবের লক্ষ্য কি হয়ে গেল জানেন? ওর বাপ যদি ওখানে থাকে, ওর তো মা তো মরে গেছে, তাহলে বৃন্দাবনে ওর বলতে কেউ নেই, আমি যাব আর ওকে জুতোটা পরিয়ে নিয়ে পালিয়ে আসবো। ভক্তের ভাব দেখো কোথায় পৌঁছে গেছে। ছুটে গেলেন খান সাহেব, ছুটতে ছুটতে বৃন্দাবনে পৌঁছলো। গোপাল, ও গোপাল, গোপাল রে, আয় আয়, তোর জন্য আমি জুতো এনেছি রে। বৃন্দাবনে সবাই খান সাহেবকে পাগল ভাবলো। লোক ভগবানের জন্য ফুল আনে, ভগবানের জন্য মিষ্টি আনে,
ভগবানের চরণে দেবে বলে তুলসী চন্দন আনে, এ মূর্খটা কি জুতো এনেছে? হ্যাঁ? সকলে পাগল বলে কতদিন খায়নি খান সাহেব। আর খান সাহেব যে হেঁটে হেঁটে এসেছিল তার নিজের চরণগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। সকলে পালিয়ে গেছে। বঙ্কবিহারীর মন্দির বন্ধ দরজা, ঝিঝি পোকার ডাক নিশি রাত, আর খান সাহেব জুতো নিয়ে বসে আছে। গো তুই কখন আসবি রে গোপাল? তোর মাকে বলে এসেছি এই জুতো পরে তোকে কোলে করে নিয়ে তোর মায়ের কোলে দেব। জানি আর তোকে কষ্ট দেব না আমি জানি তোর পায়ে জুতো নেই, তোর পায়ে কত আঘাত লেগেছে। ও গোপাল দেখ, আমিও তোর জন্য সেদিন থেকে জুতো পরিনি রে। আয় নাই আমার প্রাণের গোপাল, কোলে আই ফিরে। ওরে আয় রে আমার প্রাণের গোপাল, কোলে যায় ফিরে। আয় রে আমার কোলের গোপাল, কোলে আয় ফিরে। আয় নাই আমার প্রাণের গোপাল, কোলে আয় ফিরে। আয় নাই আমার প্রাণের গোপাল, কোলে আয় ফিরে। তোরে ডাকলি কেন ওরে আমার খোকা, থাকিস কত দূরে? আয় রে আমার কোলের গোপাল, কোলে আয় ফিরে। আয় রে আমার কোলের গোপাল, কোলে আয় ফিরে। আয় রে আমার কোলের গোপাল, কোলে আয় ফিরে। খাওয়াবো তোরে ক্ষীর ননি, আয় রে আমার কোলের ননি। আর দেব না ব্যথা, দেব না জ্বালা, রাখবো যত্ন করি। আয় রে আমার কোলের গোপাল, কোলে আয় ফিরে। আয় রে আমার প্রাণের গোপাল, কোলে আয় ফিরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মুসলমান হরিনাম গাইছে রাতের অন্ধকারে। হ্যাঁ, আর ভগবান কখন দেখা দেয় জানো? যখন কেউ থাকে না। কারে কারে মেরে গোপালা, মুরলি छोड़ के चल गया। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কত দূরে আছো তুমি, দেখা দাও আমার অন্তর্জনী। আর কত কাল তোর লাগি কাঁদবো একা, পথের মাঝে একবার দে না দেখা। তোর চরণে নপুর পরাবো আমি, আইরে আইরে জগৎ স্বামী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কত কাল কাঁদবো তোর লাগি,
আয় রে নীলমণি, আমি জানি তুই আসবি না, আমি মুসলমান বলে রেখে গেলাম জুতো তোর কাছেতে, পড়বি সকাল বেলা গোচারণেতে, তোর চরণে আর লাগবে না ব্যথা, যখন পড়বে আমার কথা, তোর কপাল। যদি আমি জুতো হতে পারতাম রে, যদি আমি জুতো হতাম, অনেক ধৈর্য হতো, ওই জুতোতে চরণ দিতে আমি মধুর অমৃত সদা পান করিতাম। জনম বিফল করলি কানাই, কেন মুসলিম করে পাঠালি সদাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জুতো রেখে দিয়ে বলছে, যখন তুই আমায় জুতো দিলি, আমি তোকে জুতো দিলাম, তুই যখন আমায় দেখা দিলি না, ওরে আমার কানাই, এই মুখটা আমি আর তোর মাকে দেখাতে পারবো না। তবে শোন, আমি যখন আর বাড়ি ফিরবো না, তাহলে দেহ আর কার জন্য রাখবো বল? তাই ওই কালন্দির জলে ঝাঁপ দেবে বলে, জলে যেই নামলো, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাঁড়াও। কে কে তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, আমায় যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু, একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাও, আমার যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তোর মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন।
পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাও, আমার যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তা মানে, বুঝি না তবু তা মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, জানি না আছো কোন, জানি না আছো কোন খানে। কে তুমি उठे आए। आज भगवान जितना शक्ति है उससे बड़ी शक्ति है भक्त को भी। नहीं हम मरेंगे, हम तुमको नहीं देखेंगे, हमरा जो आशा था मिटा लिया। যেই ঝাঁপ দিতে গেল অমনি গোপাল বলে উঠলো বাবা। আহ, যেই বাবা ডাকটা শুনেছে অমনি পেছন ফিরে তাকিয়ে দেখে গোপাল দাঁড়িয়ে আছে, জলে দাঁড়িয়ে আছে খান সাবজি, আর কদম তলায় দাঁড়িয়ে আছে বাঁশি হাতে করে নিয়ে ভগবান। তখন গোপাল বলছে বাবা তুমি আমাকে ছেড়ে চলে যাবে বাবা, কে আমায় কোলে নেবে গো। খান সাহেব বলছে যখন জীবনটা মনে হয় একটা ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দেব না রেলের লাইনে মাথা রাখবো, কে কে সে আমায় বলে। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি। সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি ভুললিটা কি মাগো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথে ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা ঘাত, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি ভুললিটা কি মাগো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। জল থেকে উঠে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো গোপালকে, বেটা তোর পায়ে এত ক্ষত বিক্ষত কেন রে, কত মানুষ পুত্রের জন্য কাঁদে রে, চল একবার চল না তোর মায়ের কোলে বসে আসবি, আমাদের ছেলে নেই বলে আমাদের নিপুত্রী বলে রে। তুই আমার স্বপ্নে দেখা ইনসান, আমি নামাজ পড়তে গিয়ে তোকে দেখেছি, আরে জানি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা
পেয়ে নানা বিধ ব্যথা আমি তোমাদের চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা গো বলিব দুঃখের কথা বল তোরে ছাড়াই আমি আর কারে বা বলি বল তোদের ছাড়া আমি কবে বা বলি কে আমার দুঃখের কথা শুনবে রে গোপাল আমার দুঃখের কথা কবে বা বলি আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে ওরে একেবারে সেদিন তুই দেখা দিয়ে আমায় বঞ্চিলি এই দিন দাসে দাসে গো। বঞ্চিলে দিন দাসে আমি তখনও ভাবিনু জনম পাইয়া ভজন করিব তব আমার জন্ম হইল পরিমায়া জালে না রইল জ্ঞান লাভ অগর জন্ম কইল পরি মায়ার জালি আমার কইল কেন লভ গো না কইল কেন লভ ওগো আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইনু কাল আবার জনক জননী তাদের স্নেহেতে পড়িয়া আমার সংসারে লাগিল ভাল গো সংসারে লাগিল ভাওয়া আমি আর কিছুদিনে বালক হইয়া খেলিনু বালক সহ ওরে আর কিছুদিনে আমার জ্ঞান উপজিল পাটি পড়ি রহ পাট পড়ি রহ এবার বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে আমি ধন উপার জন করি আবার স্বজন পালন আমি করি এক মনে আমি ভুলিনু তোমারে হরি গো ভুলিনু তোমারে হরি আমার স্বজন পালন করি এক মনে আজ ভুলে গেছি তোমায় আরে হরি গো ভুলিনু তো মারে হরি এবার বার্ধক্য এখনো এই পদটি যিনি লিখেছিলেন তিনি আমাদের মতো দেখতে ঠিক কিন্তু এত সাধারণ নয় যিনার নাম ভক্তি বেদান্ত স্বামী যারা ব্রজে ছিল তারাই এলো আর তারাই এসে নাম পাল্টে লিখলো ওরে সেই তো এলো সেই তো এলো সেই তো এলো সেই তো এলো যে মহাপ্রভুর অন্তিম পর্যন্ত কাছে ছিল আরে সেই তো এলো সেই তো এলো গৌরহরি যার কাছে সব অন্তরের কথা খুলে বলেছিল আরে সেই তো এলো সেই তো এলো সে তো সবাই হবে না সবাই হবে না 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 সবাই হবে না
সবাই হবে না। ওরে প্রিয় সখী ছাড়া কথা বলা যাবে না। সবাই হবে না, সবাই হবে না। ব্রজের ললিতা আসিল গো হেথা। কে এলো? ললিতা, বিশাখা কে? বিশাখা রামানন্দ। এই যে রামানন্দ কে? বিশাখা সখী। এরা কোন সখী? নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। এর মধ্যে এরা কারা? এরা নিত্যই ডাকে, নিত্যই ডাকে। এরা নিত্যই ডাকে, নিত্যই ডাকে। ওরে নীতি নীতি ডাকে, নীতি নীতি ডাকে। নিত্যই ডাকে, নিত্যই ডাকে। ওরে বিশাখায় আসিয়া রাধারে লইয়া নীতি নীতি যেত যমুনার তীরে। তাই প্রাণে গোবিন্দ কয় আসিবে হেতা কলিযুগে রামানন্দ রূপে রে। রামানন্দ রূপে। ওরে ওগো ললিতা তুমি আসিবে হেথা, ওরে স্বরূপ দামোদর হইয়া। ওরে আমার সনে অন্ত লীলা করিবে, ওরে জগন্নাথ পুরীতে গিয়া গো, জগন্নাথ পুরীতে গিয়া। এই কথা লেখা আছে গো সেথা। গ্রন্থটির নাম জেনে রেখো। কোন গ্রন্থে লেখা আছে জানো? কোথা গেলে কাহা পাই। একটা স্পষ্ট লেখা আছে। অষ্টসখী কারা ছিল, কেন বা তারা এখানে আসলো? আরে মালিক গেলে তার চাকর বাকর যদি না যায় মালিককে খাওয়াবে কে? এইখানে বলা আছে ভগবান যাত্রার হাতে খায় না। ভগবান যাত্রার হাতে খায় না, আবার ভগবান যার তার হাতে খায়। কি ব্যাখ্যা দেখো, ভগবান যাত্রার হাতে খায় না, আবার ভগবান যার সে তার হাতে খায়। যে ভগবানকে বলে এ আমার ছেলে, ভগবান তার হাতে কেন খাবে না গো? তার হাতে কেন খাবে না গো? ওরে রামায়ণে প্রমাণ লেখায় আছে গো। তার হাতে কেন খাবে না গো? मेरे राम बेटा कब आए गो? তার হাতে কেন খাবে না গো? ওরে ওই সবরি, ওই সবরি তার হাতে কেন খাবে না গো? ये फल मेरा राम खाएगा। তার নামটা সবরি, কিন্তু ব্যাখ্যা করো সবরি নামের সন্ধি বিচ্ছেদটা। সব তো ওরি, সব তো ওরি, সবে তো যদি, সবে তো যদি রাখিলাম আমি যত্ন করি। সবে তো যদি, সবে তৈরি। তাই খাইয়েছিল সেই সবরি। সেই রামরাজি সবে তো যদি। ওরে দাঁতে কাটা ফল দিয়েছিল রে। ওরে সবরি, সেই সবরি। ওরে ভক্তি করে গোবিন্দ খেয়েছিল রে। সেই সবরি, সেই সবরি। একেবারে বদন ভরে জয় রাধে রাধে বলি তাই গৌরব। সবরি, সেই সবরি। জয় রাধে শ্রী রাধে বলে সেই সবরি। ও রাধে 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 রাধে। অগর সেই সব অরি, সেই সব যদি। প্রেম সে বলো রাধা রানী কি? তাহলে সবরই দিতে পারলো। আর খান সাহেব যখন চরণ ধরে কাঁদলো, জুতোটা পরিয়ে দিল, তখন খান সাহেবকে বলছে বাবা আমার বড় খিদা লেগেছে, আমি তোর বাড়ি যাবো, আমাকে তোর খেতে দে। বলছে গোপাল আমি তোকে কি করে খেতে দেবো রে, এখানে তো কিছু নেই। ও বাবা তুমি যাও না, এই বৃন্দাবনে একটু ভিক্ষা করে আমার জন্য আনো, আমি দুটো খাবো।
এই বলে সেই খান সাবজি তার নিজের অহংকারকে চূর্ণ করে ব্রজের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করছে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ওই নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে খান সামের মতো তেমনি হবে। ওগো তার ব্রজভূমে বাস যে হবে, ওগো বলে গো সাধুজন। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তাই তো তোমাদের কাছে আসি, ভিক্ষা দাও গো। ব্রজবাসী, ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, আমার যে জন ভিক্ষা দেবে, রাধা গোবিন্দের চরণ পাবে। আমায় যে জন ভিক্ষা দেবে, ওগো ভিক্ষা দাও গো মাসি পিসি, ভিক্ষা দাও গো মাসি পিসি। ওগো তাই তো তোমাদের দাঁড়িতে আসি, ভিক্ষা দাও গো। ব্রজবাসী, ওগো তাই তো তোমাদের দাঁড়িতে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী।